নমস্কার বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত। ক্লাস 1-এ তোমরা শিখেছো ইন্ট্রোডাকশন অফ মাইক্রোসফট এক্সেল, বেসিক নলেজ এবং এক্সেলে ওয়ার্কশিট, সেল, রো, কলাম এগুলো কি, ওয়ার্কবুক কি, এক্সেল কি, এর যে ডেফিনেশনগুলো সেগুলো তোমরা দেখেছো। আজকের ভিডিওতে আমরা দেখব যে এই যে এক্সেল শিটের সাহায্যে একটা ডেটাকে কি করে ফরম্যাটিং করতে হয়, স্টাইল করতে হয় এবং ডেটাগুলোকে কিভাবে এন্ট্রি করতে হয়, এবং ছোটোখাটো যে ফর্মুলাগুলো রয়েছে যেমন সাম, সাবট্রাকশন, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, সাম ইফ, কাউন্ট ইফ, তো এই যে ফর্মুলাগুলো কিছুটা আমরা আজকে দেখব। তো চলো আমরা একটি ওয়ার্কশিট ওপেন করে নিই। বন্ধুরা, আমরা চলে এসেছি এক্সেলের একটি ওয়ার্কশিটে। এখানে এই যে এক্সেল ওয়ার্কশিট রয়েছে, আগের দিন বলে দিয়েছিলাম কোনটা রো কোনটা কলাম। কেউ যদি ডিরেক্ট যদি এই ভিডিও দেখে থাকো তাহলে আমি তোদেরকে সাজেস্ট করব আগের যে ভিডিওটা, এই প্লেলিস্টে থাকা আগের যে ভিডিওটা, ভিডিও 1 ইন্ট্রোডাকশন অফ এমএস এক্সেল, এই ভিডিওটা দেখার পর তোমরা এই ভিডিওতে আসো, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এবার দেখো এখানে যে সেলগুলো রয়েছে, প্রত্যেকটা সেলে তুমি ডেটাগুলোকে এন্ট্রি করতে পারবে। সাপোজ আমি এখানে যদি লিখে দিই নেম, নেক্সট যে বি কলাম রয়েছে সেখানে যদি লিখে দিই ফাদার্স নেম। এবার এই যে এক্সেলের ক্ষেত্রে যে ছোটোখাটো সমস্যাগুলো তোমাদের হবে সেটা হচ্ছে, যখন তোমরা এন্ট্রি করলে এই যে নেম লেখাটা এন্ট্রি করলাম, এখানে কিন্তু নেমটা এই কলামের এবং এই সেলের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল, কিন্তু বি কলামের আন্ডারে B1, এই যে B1 সেলে যখন আমরা ফাদার্স নেম লিখছি, দেখো নেমের এই বাকি অংশটা কিন্তু বাইরে বেরিয়ে গেছে, অর্থাৎ সিতে চলে এসছে। তোমরা অনেক ক্ষেত্রে এটাকে কি করো, এটা তোমাদের একটা কনফিউশনের জায়গা তৈরি হয়, আমি জানি। তো সেক্ষেত্রে এর দুটো উপায় রয়েছে। এক হচ্ছে, তোমরা এই বি এবং সি, এই যে কলাম দুটো রয়েছে এর মাঝখানে এসে যদি ডবল ক্লিক করো, যদি ডবল ক্লিক করে দাও তাহলে কিন্তু এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। অথবা এরকম থাকা অবস্থায় যদি তোমরা এখানে ক্লিক করে, মাউসটা ক্লিক করে থেকে এরকম টেনে দাও, ডান দিকে টেনে দাও, তাহলে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। এবার নেক্সট যে লেখা, ধরো আমি লিখবো এখানে মাদার্স নেম, মাদার্স নেম, এটাও দেখো সি এবং ডি এর মাঝখানে চলে এসেছে। তাহলে কি করতে হবে, এই মাঝখান বরাবর এসে সি কলাম এবং ডি কলামের মাঝখান বরাবর এসে আমাকে এখানে ডবল ক্লিক করে দিতে হবে, তাহলে এটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি তোমরা চাও যে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে, তাহলে সেক্ষেত্রে এই ডি কলম বা ই কলম, ধরো এটাকে ডি কলমটাকে বড় করবে, তাহলে সেক্ষেত্রে মাউসটাকে ক্লিক করে থেকে ডি কলমটাকে হালকা করে টেনে ই কলমের দিকে যদি নিয়ে যাও, তাহলে ডি কলমটা বড় হয়ে যাবে। ধরো সাপোজ আমি এখানে লিখবো ডেট অফ বার্থ, তাহলে দেখো এটা কিন্তু এখানে হয়ে গেছে। এবার এই কলামটা অনেকটা বড় রয়েছে, এই যে সেলটা এটা কতটা বড় রয়েছে, তাহলে এক্ষেত্রে এটাকে যদি অটো অ্যাডজাস্ট করতে হয়, তাহলে এই যে ডি আর ই কলামের মাঝখানে আমি ডবল ক্লিক যদি করে দিই, দেখো এটা অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে কিন্তু। তো এগুলো কিন্তু বেসিক যে জিনিসগুলো সেগুলো। এবার এই যে প্রত্যেকটা সেলে তুমি ক্লিক না করে, ধরো এবার এখানে তুমি মাল্টিপল ডেটাগুলোকে এন্ট্রি করবে, যেমন কোনো একটা ক্যান্ডিডেট বা কোনো একজনের নাম, তার বাবার নাম, তার মার নাম, তার ডেট অফ বার্থ, এরকম ভাবে তুমি র্যান্ডম কিছু ডেটা ধরো এন্ট্রি করতে থাকবে। সেক্ষেত্রে তোমাকে এখানে কিন্তু যে নামগুলো দেবে, দেওয়ার পর বারবার তোমাকে ক্লিক করার, মানে নামে ধরো একটা যা হোক নাম রয়েছে ABC, লেখার পর তুমি তার ফাদার্স নাম দিচ্ছ যা হোক একটা, দিয়ে আবার এখানে মাদার্স নেমে ক্লিক করছো, এরকম না করে তুমি এটা করতে পারো, কিবোর্ড থেকে যে ট্যাব বাটনটা থাকে, মানে ট্যাব যে সুইচটা থাকে কিবোর্ডে, দেখবে ট্যাব বলে একটা সুইচ আছে, যে সেলে তুমি আছো সেখানে ধরো সাপোজ নাম লিখে দিলে, আমি একটা নাম লিখে দিচ্ছি, আহ, একটা নাম লিখে দিচ্ছি, ধরো একটা নাম আমি এখানে দিয়েছি। দেওয়ার পর যেই তুমি ট্যাব বাটনে ক্লিক করবে, অটোমেটিক কিন্তু সেল B1 থেকে B2-তে অটোমেটিক চলে আসবে। এবার তার বাবার নাম, ধরো এই রাজীব চৌধুরী যার নাম লিখেছি আমি, তার বাবার নাম আমি এখানে লিখবো, তো সেক্ষেত্রে ধরো রাঘব চৌধুরী। নেক্সট তার মায়ের নাম, এইভাবে তুমি ডেটাগুলোকে এন্ট্রি করতে পারবে। এবার এই যে ডেটাগুলো দেখো A এবং B কলামের মধ্যে ঢুকে আছে, তাহলে সেক্ষেত্রে A আর B কলামে ডবল ক্লিক করে দিলে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার এই যে ডেটাটা এখানে রাঘব চৌধুরী লেখা রয়েছে, URIটা সি এর আন্ডারে চলে এসছে, তো এখানে B কলম আর সি কলমের মাঝখানে ডবল ক্লিক যদি করে দিই, তাহলে কিন্তু এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর মাদার্স নেম দিতে পারো, ডেট অফ বার্থ দিতে পারো, এইভাবে আমরা ডেটাগুলোকে এন্ট্রি করতে পারি। আবার যদি আমাকে ব্যাকে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে কি করতে পারি, শিফট প্লাস ট্যাব ব্যাকে আসতে হলে, আর ট্যাব মারলে পরপর এইভাবে কিন্তু তুমি যেতে পারবে। এবার এই যে সেম কাজ তোমরা কিবোর্ডে যে অ্যারো কিগুলো থাকে, অর্থাৎ উপরে, নিচে, ডান দিকে এবং বাঁ দিকে যাওয়ার জন্য যে অ্যারো কি থাকে, সেগুলো দিয়েও তোমরা কন্ট্রোল করতে পারো। দেখো আমি কিবোর্ড থেকে অ্যারো কি চেপে ধরেছি, এখানে নিচে যদি আমি নিচে আসতে চাই নিচে আসতে পারবো, ডান দিকে আসতে চাইলে ডান দিকে আসতে পারবো,
যদি লেফট অ্যারো ক্লিক করি তাহলে বাঁ দিকে আসতে পারবো, এবং আপ অ্যারো ক্লিক করলে উপরের দিকে যেতে পারবো। তো এভাবেও তোমরা কন্ট্রোল করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা করতে পারো। আমি জাস্ট শর্টকাট বলে রাখলাম, ট্যাব যেহেতু বাঁ দিকে থাকে, মানে কিবোর্ডের বাঁ দিকে থাকে, সেই জন্য এটাকে প্রেস করতে সুবিধা হয়। এবার আরো একটি জিনিস, ধরো এখানে নেম লিখেছো, এর আগে আর একটা কলাম তোমার প্রয়োজন ছিল যেখানে সিরিয়াল নাম্বার তুমি দিতে। তো সিরিয়াল নাম্বারটা তুমি দাওনি, ভুল করে তুমি ফার্স্ট কলামে মানে নেম লিখে ফেলেছো, এ কলামটায় নেম লিখে ফেলেছো। তাহলে সেক্ষেত্রে এর সমাধান কি আছে? সেক্ষেত্রে এই যে লেখাটা রয়েছে নেম, এখানে একবার ক্লিক করে যদি তুমি এর ওপর রাইট ক্লিক করো, করে এখানে একটা নিচের দিকে অপশন পাবে, দেখবে ইনসার্ট, এখানে খুঁজে নিতে হবে কোথায় ইনসার্ট অপশন আছে। দেখো এখানে ইনসার্ট অপশন রয়েছে, যেই ইনসার্ট অপশনে তুমি ক্লিক করবে এখানে এতগুলো অপশন তুমি পাবে। এর মধ্যে তোমাকে ক্লিক করে নিতে হবে, দেখো এখানে রয়েছে শিফট সেল রাইট, এটাকে যদি টিক রাখা অবস্থায় তুমি ওকে করে দাও, তাহলে দেখো এই যে কলামটা এদিকে সরে গেল। তাহলে বুঝতে পারলে, আমি যদি এবার পুরো এ কলামটাকে সিলেক্ট করি, করে একই কাজটা আবার করি, রাইট ক্লিক করলাম, ইনসার্টে গেলাম, যেই আমি ইনসার্টে যাব, এবার দেখো এখানে কিন্তু এ কলামটা ফাঁকা হয়ে গেল, মানে নেক্সট যে জিনিসগুলো আমি লিখেছিলাম, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, সেগুলো অটোমেটিক এপারে চলে এসছে, আর এ কলামটা আমার কিন্তু ফাঁকা হয়ে গেছে। মানে এখানে আমি একটা নতুন কোনো ডেটা বা নতুন কোনো হেডিং আমি অ্যাড করতে পারি। সাপোজ আমি এখানে অ্যাড করব সিরিয়াল নাম্বার, তো আমি এখানে সিরিয়াল নাম্বার অ্যাড করে দিলাম ইজিলি, এখানে সিরিয়াল নাম্বার এটাকে 1 দিয়ে দিলাম। এবার এখানে মাদার্স নেম যা হোক একটা দিয়ে দিচ্ছি, এরকম একটা নাম আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ডেট অফ বার্থ রয়েছে, যা হোক একটা দিয়ে দিলাম। তো একটা ডেটা আমার কিন্তু এন্ট্রি হয়ে গেল। এবার সেকেন্ড যে ডেটা এন্ট্রি করবো, আবার আমাকে এখানে 2 দিতে হবে। তাহলে এর জন্য সমাধান কি রয়েছে, এর জন্য কি কোনো শর্টকাট আছে? তো বন্ধুরা, আমি এখানে কিছু ডেটা এন্ট্রি করে নিয়েছি। দেখো এখানে 5টা ডেটা রয়েছে, মানে 5টা নাম রয়েছে এবং তাদের বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ রয়েছে। তো এই সেলগুলোকে অ্যাডজাস্ট করার জন্য আমি বলেছিলাম যে এই মাঝখান বরাবর যে সেলটা, যে সেলের আন্ডারে চলে এসছে, সেখানে ডবল ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক এটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি একইভাবে এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে সেলগুলোকে বর্ডার করতে হবে। তো এই সেলে বর্ডার দেওয়ার জন্য একদম যতটুকু আমার সেল মানে ডেটা রয়েছে, সেই ডেটাটুকুকে আমি সিলেক্ট করে নেবো মাউস দিয়ে। সিলেক্ট করে নেওয়ার পর দেখবে হোম ট্যাবের আন্ডারে থাকা এই ফন্ট, এই অপশানটির মধ্যে তোমার যে বর্ডার অপশান রয়েছে, এখানে এসে যদি অল বর্ডার্স অপশানে ক্লিক করে দাও, তাহলে কিন্তু পুরো শিটটা একটা বর্ডারে চলে আসবে, যেটাকে ফরম্যাটিং, আমি একটা ডেটা ছিল সেখান থেকে আমি ডেটাটাকে ফরম্যাটিং করে নিলাম। এইবার যদি তোমার মনে হয় যে হেডিংটাকে একটু অ্যাট্রাকটিভ লুক দেবে, তাহলে সেক্ষেত্রে এই হেডিংটাকে ক্লিক করে এখানে একটা অপশন থাকে, দেখবে এই হোম ট্যাবের আন্ডারেই স্টাইলের মধ্যে সেল স্টাইল, সেল স্টাইলে এসে যে কোনো একটি সেল স্টাইল তুমি এখান থেকে চুজ করতে পারো। সাপোজ আমি এই সেল স্টাইলটা চুজ করলাম, দেখো এটা দেখতে কিন্তু একটু অ্যাট্রাকটিভ লাগে। তো এখান থেকে তুমি এইভাবে সেল স্টাইল চুজ করতে পারবে। আমি এখানে সেল স্টাইল চুজ করে দিয়েছি। এরপর আমার এই যে বাঁদিকের যে কলামটা ছিল, অর্থাৎ এ কলাম, এখানে সিরিয়াল নাম্বার লেখা ছিল 1, আর বাদবাকিগুলো কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তাহলে এক্ষেত্রে 2, 3, ধরো এখানে তো 5টা ডেটা রয়েছে, 5টা ডেটার ক্ষেত্রে তুমি 5বার 1, 2, 3, 4, 5 করে লিখতে পারলে, কিন্তু একই জিনিস যদি 5000টা ডেটার ক্ষেত্রে হতো, তখন 5000টা কিন্তু ম্যানুয়ালি টাইপ করা তোমার পক্ষে সম্ভব হতো না। তো সেক্ষেত্রে শর্টকাট হচ্ছে 1 লেখার পর এক্সেল অটোমেটিক ডিটেক্ট করে নেয় নাম্বারকে। আমি এখানে 1 লিখেছি, এর নিচে যদি আমি 2 দিই, তাহলে এক্সেল বুঝে যাবে যে আমি একটা সিরিয়াল ওয়াইজ ডেটা মানে দিতে চাইছি। তাহলে সেক্ষেত্রে 1, 2 লিখে এই 1, 2টাকে যদি একসাথে সিলেক্ট করা হয়, করে এর একদম নিচের দিকে ডান দিকে কোণে এইখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাসটা নয়, এই দুটোকে সিলেক্ট করার পর এখানে আসলে যে ছোট প্লাসটা দেখাচ্ছে, এখানে যদি আমরা ডবল ক্লিক করে দিই, অটোমেটিক দেখো এই যে সিরিজটা এটা কিন্তু ফিল হয়ে গেছে, যেমন 1, 2, 3, 4, 5। এরপর যদি আরও আমার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে এইখানটায় আমি মানে ক্লিক করে থেকে নিচে যদি আসতে থাকি, অটোমেটিক কিন্তু ও আমাকে র্যান্ডম যে নাম্বারগুলো, পরপর যে নাম্বারগুলো, সিরিজ ওয়াইজ যে নাম্বারগুলো, সেগুলো কিন্তু দিতে থাকবে। এটা শুধু নাম্বারের ক্ষেত্রে হয় না, এটা অ্যালফাবেটের ক্ষেত্রেও এই সেম একই জিনিসই হয়। তো আমার এতটা তো দরকার নেই, আমার দরকার হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। তো আমি 1 থেকে 5 পর্যন্ত এখানে নিয়ে নিয়েছি। তাহলে কিভাবে নাম্বার ফিল করে সেটা বুঝতে পারলে তোমরা আজকে। আচ্ছা, এইভাবে আমি একটা ডেটা শিট কিন্তু তৈরি করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা দেখলে এক্সেলের যে ছোটখাটো সমস্যাগুলো, প্রবলেমগুলো, যেগুলো মানে ফার্স্ট যারা এক্সেল ইউজ করে, মানে প্রথমবারের জন্য যারা এক্সেল ইউজ করছে, তাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আমি ডিসকাস করলাম। এবং এছাড়া
একটা ডেটা শিট কি করে তৈরি করে, টেবিল কি করে করে, মানে টেবিলটাকে ঠিকঠাকভাবে ফরম্যাটিং কি করে করে, সেটাও আজকে আমি দেখালাম। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে, এবং এই ভিডিওটি বুঝতে যদি কিছুটা অসুবিধা হয় তাহলে আগের দিনের ভিডিওটা তোমরা একবার চেক করে নিতে পারো। দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখলে আশা করব তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবং এই যে ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করতে পারো। এবং এর পরের দিন আমরা দেখব যে এক্সেলের যে ছোটখাটো ফর্মুলাগুলো রয়েছে, যেমন সাম, যোগ করার ফর্মুলা, বিয়োগ করার ফর্মুলা, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ সবাইকে।